বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম আকার ধারণ করেছে চিকিৎসক ভবন সংকট। হাসপাতালের ২৭৫ মঞ্জুরিকৃত পদের মধ্যে শূন্য রয়েছে ১৩৩টি পদ। ফলে তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ। ৩১,০০০ মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠা পায় ১৯৬২ সালে। এরপর ২০২২ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটি। তবে এখনও ১৯ শয্যার ভবনেই চালু রয়েছে হাসপাতালটির প্রশাসনিক বহির্বিভাগ, ইনডোর, পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড। চিকিৎসকের ৪২টি পদের বিপরীতে ৩৩টি পদ শূন্য। খাতা কলমে ৯ জন চিকিৎসক থাকলেও আছেন মাত্র ৫ জন। বাকি ৪ জন প্রেষণে কাজ করছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি ৩১ শয্যার পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ কাজ থেমে আছে অর্থ সংকটে। বেড সংখ্যা কম, তারপরে ডাক্তার সংখ্যা কম, লোকজন নাই, ডাক্তার নাই, সিট নাই, খাতা নাই, বালিশ নাই। বেড আপনার কম, লোক আইয়া বই থাকে, কোন জায়গা শোয়াইবে, কোন জায়গা নেবে, এগুলা পারতেছে না। অল্প জায়গার ভিতর অনেক রোগী, তার ভিতরে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম অবস্থার কথা জানালেন হাসপাতালটির মেডিকেল অফিসার ডাক্তার শেখ নাদিরুজ্জামান আকাশ। যে পুরাতন ভবন, সেই ভবনেই সম্পূর্ণ কাজ চলছে, যার ফলে রোগীদের যেমন আবাসন সংকট দেখা দিচ্ছে, তেমনিভাবে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্টাফ তারা সকলেই কিন্তু নানা সমস্যার মধ্যে পড়ছে। চিকিৎসক ও ভবন সংকটের ফলে চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মূল ভবন বর্তমানে নির্মাণাধীন এবং কাজ স্থগিত হয়ে আছে। বর্তমানে শুধুমাত্র ১৯ শয্যার ছোট্ট হাসপাতাল ভবনের ভিতরে অত্যন্ত স্থান সংকুলনের মাধ্যমে মধ্য দিয়েও আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। উপজেলার ৪ লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নিবে সরকার, এমন প্রত্যাশা স্থানীয়দের। সোহেল আহমদ, জিটিভি নিউজ।